কবি নজরুল নির্যাতিত নিপীড়িত মানুষকে নির্যাতন থেকে বাঁচানোর জন্য এই পৃথিবীতে এসেছিল। কবি নজরুল পরাধীন জাতিকে স্বাধীনতার স্বাদ দেখানোর জন্য এই পৃথিবীতে এসেছিল। এমন মানুষ সৃষ্টিকর্তা খুব কম এই পৃথিবীতে পাঠায়। আমরা ভাগ্যবান এবং একজন লোকের আমরা এই বাংলার মাটিতে পেয়েছিলাম বলেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেমন বাংলার মানুষ টকবগে উঠেছিল, প্রতিবাদ করেছিল সেই ব্রিটিশ স্বৈরাচারদের বিরুদ্ধে, বেনিয়াদের বিরুদ্ধে, একই সাথে 24-এর আন্দোলনেও এই কবি নজরুলের গানেই রাজপথে স্লোগানকে উত্তাল করেছিল। শান্তিরঞ্জন ভৌমিক স্যার ওনার বক্তব্যে বলেছেন আমাকে উদ্দেশ্য করে যে আমাদের সাথে বসেন, আমরা কথা বলতে চাই। এই কুমিল্লা সাংস্কৃতিক ইতিহাসে ভরা কুমিল্লা। এখানে জন্ম নিয়েছে পাল ভারতের শ্রেষ্ঠ ওস্তাদেরা, এখানে জন্ম নিয়েছে এই উপমহাদেশের শ্রেষ্ঠ গায়কেরা। এখান থেকে শুরু হয়েছিল সারা বাংলাদেশের কৃষি বিপ্লব। আমরা আগামী দিনেও নজরুলের প্রশ্নে এই সরকার নজরুলকে আগামী প্রজন্মের কাছে আরো বেশি নজরুল সম্পর্কে আরো বেশি ইনফরমেশন দেওয়ার জন্য, নজরুল চর্চা আরো বেশি করার জন্য যা কিছু করার দরকার এই সরকার করবে। এবং যে কারণে আজকে আপনারা আমার কাছে সময় চেয়েছেন, সাধারণত যেটা হয় বক্তৃতার ভাষায় বলে আপনার কাছে সময় চাই, আমার বক্তা বক্তৃতায় বলে ইনশাআল্লাহ আপনাদেরকে সময় দেব। আমি যাই এটার ভিতরে নাই, মিটিং শেষ, গাড়ি বাঁধবেন, মন্ত্রিত্ব বাঁধবেন, এনতে সবাই একটা চালু শেষ। সিকিউরিটি আমার লাগবে না, আপনারা না আছে সিকিউরিটি। আর কুমিল্লাতে সিকিউরিটি আমার মন্ত্রিত্বেরও তো দরকার নেই। আসলে কুমিল্লার অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস আগামী প্রজন্ম এবং আমরা সৃষ্টি করে যেতে হবে, যেন আগামী প্রজন্ম আমরা যেমন অতীতে যারা কুমিল্লার ইতিহাস সৃষ্টি করেছে তাদেরকে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আসুন আমরা যারা এই মুহূর্তে এই কুমিল্লা এই বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছি, আমরাও নতুন করে ইতিহাস জন্ম দিই, যেন আগামী প্রজন্ম শ্রদ্ধার সাথে আমাদেরকে স্মরণ করে। আমার বক্তব্য শেষ পর্যায়ে, আমি আর বক্তব্য দিচ্ছি না। ভালো থাকো। ছোট ছোট শিশুরা বলে তারপরে অনুষ্ঠান আছে এবং অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বসে আছে। আমি বিশ্বাস করি, আমি আশা করি আগামী দিনে আমরা কুমিল্লার জন্য, আমরা বাংলাদেশের জন্য, আমরা আগামী প্রজন্মের জন্য ভালো কিছু করে যাব এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানাই।